কাঁথাটা মাথার উপরে চাপিয়ে না গরম করেছি বিস্কুট গুলো ফেলে পুরো বিছানাটা একদম ওকে আমি ঘুম পাড়াচ্ছিলাম, ওর অবস্থা দেখো কি করছে, দেখো গ্যাসের ঝিক ফিক খুলে নিয়ে কি অবস্থা করছে। এই কেন কি অবস্থা বলো, গ্যাসের জায়গায় কিরম বসেছে, ওই বার্নারটাও বন্ধ খুলে নিচ্ছে। বলো তো কি দাদাগিরি করছে ও। ওটা লাগিয়ে নাও, লাগিয়ে নাও, হ্যাঁ ঠিক করে লাগাও, হচ্ছে না ঠিক করে। ও বাবা আবার ওটা খুলছে। এই বাবা দেখেছো দেখেছো কি অবস্থা, ওটা পায়ে পড়ে যাবে তো। এই হাত দে না, দেখ 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 অবস্থা দেখো কি অবস্থাটা করছে পাগলা বুড়ো। এই এই রাখ রাখ, ওটা রাখ, ওটা ভেঙে যাবে, রাখ। আর এইদিকে দেখো বিছানার কি অবস্থা, বিস্কুট গুঁড়ো ফেলে টেলে একদম অবস্থা খারাপ। বিছানাটা ঝাড়বো ওই জন্য ওকে একটুখানি বসালাম, আর ওর এই অবস্থা করছে, কি অবস্থা। ঘড়িতে এখন কটা বাজে, ঘড়িটা ঘুরিয়ে দিচ্ছে 10টা বাজে ঘড়িতে। চলো এগুলো পরিষ্কার করে নিই, কী করে করবো জানি না, করতে হবে। নিচেটা নোংরা হবে আবার, নিচেটা নোংরা হয়ে যাবে এগুলো করলে। ঝাড় দিয়ে দেবে, ফেলো ফেলো। ও নামছে করে, ফেলো না, যেই তো ঝাড় দিতেই হবে। অনেকটা অসুবিধা হবে।
সকালের খাবার পাউরুটি বাটার দিয়ে। এই যে এখানটায় রান্না চাপিয়ে দিয়েছি আর ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেলে আমি বন্ধ করে দেবো। এইদিকে দেখো প্রেসার কুকারে আমার ছেলের জন্য রান্না বসিয়েছি, ওর হয়ে গেছে, প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছে, হয়ে গেছে। আর ভাতটাকেও এখানে বন্ধ করে দিয়েছি, গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর এইদিকে দেখো আমার বরমশাইও বেরোচ্ছে, তো সেই জন্য ওর কাজে যাচ্ছে আর কি। আর আমি আর আমার ছেলে এখন থাকবো একা। আর ভাতের ফ্যানটা ঝাড়তে হবে, আজকে একটু ও তাড়া আছে, তো সেই জন্য ভাতের ফ্যানটাও ঝেড়ে যেতে পারিনি। তো আমি না একদম ভাতটা করতে পারি না, কারণ যেহেতু জানো যে খুব অসুবিধা হয়ে যায়, ছেলেকে নিয়ে একদম ভাতের ফ্যান ঝাড়া যায় না, খুব অসুবিধা হয়। এই যে ও এখন চলে যাচ্ছে একটুখানি কাজে, তো তাই বলছে যে ঠিক করে থাকবি, একটুখানি দূরে যাচ্ছে আর কি, তো সেই জন্য কাছাকাছি থাকলে অতটা চিন্তা হয় না, একটু দূরে থাকবে তাই। তো স্নানে যাব। আমার সোনার স্নান হয়ে গেছে, একটু চিরুনি দিয়ে মাথাটা আঁচড়ে দিই। ওই যে আঁচড়ে দিচ্ছি, তুমি আয়নাতে দেখো আমি কেমন আঁচড়াচ্ছি। হ্যাঁ বাবালি তো বলবো। স্নান হয়ে গেছে, এবার ওকে খাওয়াবো। কি গরম পড়ে গেছে গো, এরই মধ্যে অনেক গরম পড়ে গেছে। চলো বাবা খাওয়া দাওয়া করে নাও। কি দুষ্টুমি করেছে জানো, উজালা চেনো তো, নীল আর কি, সাদা জামা নীল করে, তাই দেখো ওই উজালার কৌটোটাকে নিয়ে কি করেছে দেখো, হাত পুরো নীল করে দিয়েছে, দেখতে পাচ্ছ এই হাতটা, এই হাত দুটো হাত এরকম নীল করে দিয়েছে। সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে দিয়েছে, একটু আবছা হয়েছে কিন্তু অনেক নীল হয়েছিল, দেখতে পাচ্ছ কি জানি না, আবছা হয়ে গেছে। শুধু তাই কত দুষ্টুমি করেছে। তো বুলুটা চলো চলো খাওয়া দাওয়া করে না, চলো। এই যে আবার চেঞ্জ হয়ে গেছে দুজনেই, কারণ ওকে খাওয়াতে গিয়ে ও বমি করে দিয়েছে, আমার গায়ের মধ্যেও পড়েছে, গায়ের মধ্যে বলতে একটুখানি জামার মধ্যে পড়েছে অল্প, ছেড়ে দিলাম, আর ওর জামাতেও পড়েছে, তো সেই জামা ছেড়ে দিলাম, ব্যাস বলটা বুঝলি তো। এই যে দুষ্টু বাবা, দুজনেই জামা চেঞ্জ করে নিয়েছি। চলো 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 একটু ঘুমু ঘুমু করো বাবা, একদম একটু ঘুমু ঘুমু করো। ফোন করতে হবে, চল ফোন করতে হবে, বাবাকে ফোন করতে হবে, চল চলে যাবো। তার ফোনে ব্যালেন্স নেই, আমাকে বলেছে ফোন করতে, একটু ফোন করে খোঁজ নিই। তো ভাতটা ফুটিয়ে রেখে দিয়েছি, ভাতটা ফ্যান ছাড়তে হবে, ভাতটা ফোটাতে হবে, ফ্যান ছাড়তে হবে, কিন্তু এই যে কিছু করতে দিচ্ছে না, আপনাকে রেখে তো আমি যেতে পারবো না, ধুম করে পড়বে। কি বলবো আর, 1টা বেজে গেল, কখন ভাত চাপিয়েছি জানো, ভালো লাগছে না। দেখি আজকে তো সব বাসি তরকারি খাওয়া হবে, ফ্রিজে রাখা হয়েছে গতকালের সব তরকারি কত, ওগুলোই আজকে খাওয়াবো। আর রান্না বান্না কিছু করিনি, খালি একটু ভাত। এই আমার কাজলটা দেখেছো ফেলে দিল, দেখলে 2টো কাজল ফেলে দিল। কিছুদিন আগে একটা কাজল, নতুন কাজল ফেলে দিয়েছে, এটা পুরোনো কাজল, এটাও ফেলে দিল। কি দুষ্টুমি শুরু করেছে না, ছেলেটা যা কিছু দেবো সব ফেলে দেবো। ওইখানটা দেখো ফেলে দিয়ে, আর ওখানটা দিই, ফেলে দিলি কেন বাবু, আর খুঁজে পাবো? 2টো কাজল দিয়ে ফেলে দিলি, দেখো না একটুখানি জায়গায় তো খাটের তলায় এত জিনিসপত্র, ওই খুঁজে বার করা, ছোট্ট একটা কাজল খুঁজে বার করা মানে অনেক কঠিন ব্যাপার, সব কিছু সরিয়ে খোঁজাটাই মানে সময় নেই অত, সেই হচ্ছে কথা। তুমি অল্প অল্প পড়ে গেছো, সবে আমি কাজলটা পরিয়ে আমার হাত থেকে ছিনিয়ে নিল, নিয়ে টুক করে ফেলে দিল। টাটা, কিসের জন্য টাটা দিচ্ছ? টাটা, ওখানে কি ব্লগ শেষ করে দেবো? ভাতটা তো করতে হবে, করতে দাও না, একটুখানি বসো না, খালি খালি করো না। নিচে কি বসাবো, নিচে এটা করে ডাকছে, ওটা করে ডাকছে, কিছু করতে পারছি। এই যে এখানে ও রাজকার্য করছে, আমি ওইদিকে ভাতটা চাপিয়েছি, কিছুটা করতে দেবে না। ফ্যানটা কী করে ঝাড়বো সেই চিন্তা করছি এখন। খাবারগুলো ফ্রিজ থেকে বার করে নিলাম, হয়েছে।
রে বাবু, একটু তো ফ্যানটা ঝেড়ে নি, মশা হ্যান করছে। দাঁড়া বাবা, একটু দাঁড়া, একটু দাঁড়া, ফ্যানটা ঝেড়ে নি। হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়া। খাবো উপরে উঠে যাচ্ছে কি গরম করে না বাবু, আমি ভাতে ফ্যান যাবো, গরম ফ্যান। চল তুমি এখানটা বসো, বসো এখানে বসো, একটু বসো বাবা, উঠো না বাবা, পড়ে যাবে কিন্তু। হ্যাঁ পড়ে যাবে, সেই আবার বসছে, আসিস না পড়ে যাবে কিন্তু, পড়ে যাবে তো না। হ্যাঁ আসো তো, সেই কাঁদে উঠছে, আসিস না, পড়ে যাবি, পড়ে যাবি বাবা, না না, সরে যা ভয় লাগবে। ও উঠিস না, সেই উঠছে ছেলেটা। শোনো বাবা, কেন এমন করো তুমি? একটুখানি তো কাজ, কেন এমন করছো? সারাক্ষণ কি এরকম করে থাকলে হবে? আঠার মতো চিপকে থাকলে হবে নাকি? এই গরম করে ছড়ো ছড়ো ছাড়ো। যা বলটা নিয়ে যা, বলটা নিয়ে এসো, যা বলটা নিয়ে যা। হ্যাঁ ওই হ্যাঁ ওই বলটা নিয়ে এসো, ওই আলো জ্বলছে, দেখ বলটা। না উঠিস না, এক্ষুনি পড়ে যাবি তুমি, একটু দুষ্টু হয়ে গেছিস তুই, বলার কথা না, পড়ে যাবি তো। এবার দেবো করবো না, যা দরকার নেই, ছাড়, খাওয়া দাওয়া কিছু সেরে দেবো, চল। এমন কথা শুনিস না, বাজে বদমাস হয়ে গেছে। অত্যাচার করছে কালি, অত্যাচার। ওই যে ও এসে গেছে, এবার হচ্ছে খাবো, খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, 2:30 বেজে গেছে ঘড়িতে। বাবা আবার একটু খেতে দাও না, আমাকে একটু খেতে দাও না, আমাদেরকে একটু খেতে দাও না, একটু খেতে দাও না, যাও না একটু ভাত বেড়ে দাও না। কালকে তরকারি রয়েছে, ওই তরকারি একটু গরম করলো, বার করেছিলাম অনেক আগেই, অনেক আগেই বের করে রেখেছি, এখন গরম করলো, এবারে খাবো। এই যে বন্ধুরা, অবশেষে খেতে বসেছি, তো এখন আলাদা আলাদাই খেতে হবে। ও একটু ধরেছে, নইলে একদমই খাওয়া যাচ্ছে না, আজকে দুষ্টুমি করছে। এই দেখো, সেই ডাঁটা আলু দিয়ে, কুমড়ো উচ্ছে দিয়ে তো চচ্চড়ি, আর একটা আসার সময় ও একটা পেঁয়াজি নিয়ে এসে, আমি একটা, ও একটা খাবো। আর এই যে ডিমের তরকারি রয়েছে, ডিমও একটা রয়েছে, দুজনে অর্ধেক অর্ধেক খেয়ে নেবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই।